আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনাস কিচেন। রমজান মাসে ছোলা, বুন্দিয়া, মুড়ি কিন্তু অনেকেই খেয়ে থাকেন। আজকে আমি আপনাদের সাথে হোটেলের মতো বুন্দিয়ার একটি রেসিপি শেয়ার করছি। এভাবে একবার বুন্দিয়া বাসায় বানিয়ে দেখবেন, আশা করছি আর কখনো দোকান থেকে বুন্দিয়া কিনে খেতে হবে না। বুন্দিয়া বানানোর জন্য প্রথমে আমি একটি বাটিতে 1 বাটির পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। এরপর চালনি দিয়ে খুব ভালোভাবে এটাকে চেলে নেব। আমরা যখন ব্যাটার রেডি করব, এভাবে চেলে নেওয়ার জন্য ব্যাটারটা অনেক স্মুথ হবে এবং দলা পেকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা যে বাটিতে বেসন নিয়েছিলাম সে বাটিতেই 1 বাটির পরিমাণে পানি নিয়েছি। এরপর অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। আমি এখানে আমার 2/3 অংশ পানি লেগেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যত সময় না এটা ফ্লাপি হয় এবং বেসনের কালার অনেকটা সাদা হয়ে আসে। এরপর যে কালার চেঞ্জ হয়ে গেছে, আমার বেসনের যে ব্যাটারটা সেটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। সেখান থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর সেখানে 1 চা চামচ পরিমাণে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। সাধারণত দোকানের যে বুন্দিয়াগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা কালারফুল থাকে, আর আমার কাছে এই কালারফুল বুন্দিয়া অনেক ভালো লাগে। আপনারা চাইলে ফুড কালার স্কিপও করতে পারেন। এরপর আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। 1 ড্রপ বেসন দিয়ে দেখলাম, বেসন দেওয়ার সাথে সাথে যদি এটা উপরে ভেসে ওঠে বুঝবেন যে আপনার ব্যাটার পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর আমি একটি ছিদ্রওয়ালা হাতার মধ্যে কিছুটা বেসন দিয়ে হাত না নাড়িয়ে তেল থেকে 3 থেকে 4 ইঞ্চি উপরে এটাকে ধরে রেখেছিলাম। এবং হাতটা যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে দেখা যাবে প্রত্যেকটি বুন্দিয়ার যে শেপ আছে এগুলো কিন্তু গোল হবে। আর যদি হাত নাড়াচাড়া করেন তাহলে দেখা যাবে বুন্দিয়াগুলো একটু লম্বাটে হয়ে যাবে। আর বুন্দিয়াটা আমি খুব বেশি ভেজে নিব না, কারণ আমরা যদি এটাকে খুব বেশি কড়া করে ভেজে ফেলি সেক্ষেত্রে কিন্তু রসে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে শিরা বুন্দিয়ার মধ্যে প্রবেশ করবে না। আবার যদি এটাকে আমরা হালকা করে ভেজে নিই সেক্ষেত্রে দেখা যাবে রসে দেওয়ার পরে এটা কিন্তু গলে যাবে। তাই এটাকে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। আমি এটাকে মাঝারি ভাবে ভেজে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু অনেকখানি মুচমুচে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এক এক করে সবকটি বুন্দি আমি ভেজে নিয়েছি। এরপর যে বাটিতে আমরা বেসন নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে আমি একটা পাতলা শিরা রেডি করে নিয়েছি। শিরাটা আমি 3 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। এরপর বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেবো। শিরাটা কিন্তু বেশি ঘন করতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে বুন্দিয়ার ভিতরে রসটা প্রবেশ করতে পারবে না। এ পর্যায়ে আমার বুন্দিয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যতটুকু বুন্দিয়া ঠিক ততটুকু পরিমাণে কিন্তু শিরা, এক্সট্রা কোনো শিরা চুপচুপেও কিন্তু করছে না। আর প্রত্যেকটা বুন্দিয়ার ভিতরে কিন্তু শিরা খুব পারফেক্টলি প্রবেশ করেছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।